আসলে আমি সবাই জানেন আমি জাতীয় 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে 2 বার পাশও করেছিলাম। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না। আমি নির্বাচন থেকে রাজনীতি থেকে এমন চলে এসেছি, রাজনীতিতে কামব্যাক করতে চাইতেছি না। কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন, যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, যে দেশের জনগণের জন্য এত কিছু করবেন, সেই দেশের জনগণ 10টা ভালো কাজ করলে, একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা মুখে তাকে সাথ দেয় না। এবং দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু, এমন কোনো জায়গা নাই যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো পাঠায়। বিনিময়ে হিরো কি পাইছে? মানুষের লাঞ্ছিত, মানুষের মার, মানুষের মনে করে ধিক্কার, এছাড়া কি পাচ্ছে? কাদের জন্য লড়বো? বাংলাদেশের মানুষের জন্য। সে বাংলাদেশের লোকেদের ধরেন আইনের কাছে যাবেন, আইনের কাছে আদালতে যাবেন, আদালতে কারো বিরুদ্ধে মামলা করবেন, আদালতে দেয় আমরা নিস্তার পাই না। আদালতে দেখবেন যে আদালতে পুলিশ প্রশাসনের মানুষকে মারধর করে, বিচারের কাছে বিচার পায় না। দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আছে যেখানে ক্ষমতা সেখানে দেশ। আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো, কোনো পরিবর্তন না। দেশের এক দল গেছে, আরেক দল আসছে। ধরেন মানুষ এইরকম আছে, মানুষ চাইতেছে যে সামনে তো ভালো কিছু করবে, কাকে জনগণের আসতে হারিয়ে গেছে। জনগণ যে আসতে নেবে, আমি জনগণের জন্য কিছু নাই করতে পারে, সে দেশের রাজনীতি করে কি করবো? আমি দেখতে চাই আমি দেশের জনগণ এখন যে পরিস্থিতি, অর্থাৎ দেশের ভালো কিছু করতে পারবো না, এবং দেশের ভালো কিছু নাই করতে পারে, জনগণের পাশে কেন দাঁড়াবো? তাই আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই, সামনে কাজ করতে চাই। অনেক হলো মনে করেন মানুষ কয় না হিরো মানুষ দেশের জন্য কি করছে, ভাই আমি কি করিনি বলেন? যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করছে, যেখানে বন্যা অর্থে মানুষের পাশে দাঁড়িয়ে, করোনা অর্থে মানুষের পাশে দাঁড়াতে, মানুষ দুর্যোগ হলে মানুষের পাশে দাঁড়িয়ে, একযোগ অন্যভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে। আমি কোন মানুষকে হিরো আলম মানুষকে হিরো আলম অনেকে অনেক চোখে দেখে, কিন্তু বাস্তবে একটা লোক হিরো আলম দেখে আসেন যে মফস্বল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এত দূর পর্যন্ত আসা, আপনি একবার আসি দেখান।